দল সংগঠনে যুবাদের উৎসাহ ও উদ্দীপনা জাগিয়ে তুলতে অভিনব কর্মসূচি নিল যুব মোর্চা। তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক কর্মসূচিতে দলের যুব নেতৃত্বদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে এই উৎসাহ জাগিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। সংগঠনের প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব এই পরিকল্পনা সম্পর্কে সংবাদ মাধ্যমে তার ভাবনা তুলে ধরেছেন। কি রয়েছে ভাবনায়, আসুন শুনে নিই। ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস। আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। আমাদের এই দলের নেতৃত্বরা চাইছেন যুব সমাজকে সামনের সারিতে এনে নেতৃত্বে কাজে লাগানোর জন্য। তো আমরা ভারতীয় জনতা যুব মোর্চার একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যেই কার্যকর্তারা সাংগঠনিক এবং প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, ধরুন মণ্ডল সভাপতি, কেউ প্রধান, কেউ পঞ্চায়েত সমিতি, কেউ জেলা পরিষদ, বিভিন্ন সাংগঠনিক এবং প্রশাসনিক দায়িত্বে পেয়েছে, ওনাদেরকে আমরা সংবর্ধিত করব, সম্মান জানাবো এবং আগামী দিনের যুবকদেরকে আমরা উৎসাহিত করব যে ভারতীয় জনতা পার্টি যুবকদেরকে নিয়ে কাজ করে। আমরা ভারতবর্ষ 60% যুবকদের দেশ, যুবকদেরকে সামনের সারিতে এনে ভারতীয় জনতা পার্টি কাজ করে এবং দলীয় নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠান থেকে। না, কারণটা একটাই, আমরা ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তিশালী মোর্চা যুব মোর্চা। যুব মোর্চা চাই ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে, বুথস্তর পর্যন্ত আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা যুবযাত্রা করেছি, প্রত্যেকটা মণ্ডলে প্রায় অ্যাবাভ 800 কিলোমিটার আমরা বাইক যাত্রা করে প্রত্যেকটা মণ্ডল ছুঁয়ে আমরা যুবযাত্রা করেছি। আমরা এরকম ইনোভেটিভ কার্যক্রম করব, আমরা ভারতীয় জনতা পার্টিকে সুপ্রতিষ্ঠিত করব, আমাদের সরকারকে আরো বেশি সুপ্রতিষ্ঠিত করব, শক্তিশালী করব। সেই দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেকটা কার্যকর্তা কাজ করতে চাই। কর্মসূচিটা রবীন্দ্র ভবন হল নাম্বার 1-এ আমাদের এই কার্যক্রম। গোটা রাজ্যের যারা যারা এরকম দায়িত্ব পেয়েছে ওনারা আসছেন, আমাদের জেলা কমিটি, মন্ডল কমিটির নেতৃত্বরা এখানে থাকবে। কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।